আসলে মগবাজার আর এই মোড়েই আছি। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই যে জিনিসটা দেখা গিয়েছে যে ফ্লাইওভার থেকে যাওয়ার সময় উপর থেকে কিছু একটা ফেলেছে এবং একজনের মাথায় পড়ে তিনি কিন্তু স্পট ডেড হয়েছেন। এবং এই বিষয়ে কিন্তু রমনা ডিসি মাসুদ পুলিশ কর্মকর্তা তিনি কিন্তু এই বিষয়টা জানিয়েছেন যে এই যিনি মারা গেছেন উনি কিন্তু এই জায়গাতেই মারা গেছেন। তবে তিনি এখনো নিশ্চিত করেননি যে এটা কোনো নাশকতা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করা হয়েছে। এবং যিনি এখানে মারা গিয়েছেন ওনার পরিচয় শনাক্ত করা গিয়েছে এবং একই সাথে কিন্তু ওনার পরিবার পরিজনের লোকজনও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু তাকে এখানে তাদেরই দেখা যাচ্ছে। মোটামুটিভাবে এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদের কথা অনুযায়ী যে এখনো কাউকে শনাক্ত করা যায়নি এবং মূল কারণটা জানা যায়নি। এখানে আমরা প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে কি হয়েছিল, আপনি এটা কি আসলে মনে করেছেন। উপর থেকে কি করছে, মাথায় করছে, ক্যাপ ছিল, ক্যাপটা ওই নিচে করা আসলে মানে কিছুই মানে মাথার মজাটা শুরু হয়ে গেছে মানে কিছু এই পর্যন্ত দেখছে। তারপর আর কিছু দেয় না, মানে লোক ছিল হয়তো 3 থেকে 4 জন। আমি উপর থেকে পরে এবার দৌড়ে আসছি, পরে এই পর্যন্ত দেখছি, আর কিছু দেখে নাই। কোনো শব্দ পেয়েছিলেন কিনা? অনেক বিকট শব্দ হয়েছে, অনেক বড় শব্দ হয়েছে। এটা বোম, এটা 100% বোম। এটা এখানে মানে কাগজপত্র ধোঁয়া টোমা উঠছে। এইবারে এখানে লোকজন ছিল, গোলাপান ছিল, পরে দৌড়ে সবাই উঠে গেছে। 4 জন আমাদের সবাই সবাই চা খাই একসাথে। ঠিক আছে। আপনি আসলে যেটা শুনছিলেন যে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী এটাই ছিল যে তিনি হয়তো এখানে খাবার খেতে এসেছিলেন, কিন্তু উপরেই কিছু একটা ছোড়া হয়েছে বোম জাতীয়, যেটা কিনা বিস্ফোরণের আওয়াজ আসলে প্রত্যক্ষদর্শীরা পেয়েছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ মগবাজার থেকে।